সালাম আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ শ্রেণীতে আছো, বিশেষ করে পরীক্ষার্থী, এর সামনে এইচএসসি পরীক্ষা দিবে। তোমরা যারা মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট করতে চাও বা মাঝে মাঝে ফেল আসে, ভালো করে পাশ করতে পারো না, পাশ নিয়ে খুব দুশ্চিন্তায় আছো, বা মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট করতে চাও, মোটামুটি ভালোর দিকে থাকতে চাও, তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ কিছু অঙ্ক সিলেক্ট করে দিচ্ছি, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ যদি করো তাহলে পাস তো ইজিলি হবে এবং মোটামুটি ভালো একটা রেজাল্টে চলে আসবে। তো অঙ্কগুলো নোট করে রাখবে এবং অঙ্কগুলো এক এক করে সমাধান করবে। সেই অঙ্কগুলো তোমাদেরকে এক এক করে প্রতিটি অধ্যায় থেকে এগুলো সিলেক্ট করে দেয়া হবে। তো আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4 এর 5টি অঙ্ক দিব। এই 5টি অঙ্ক যদি তোমরা একটু দেখো তাহলে আশা করি তোমাদের পাশ নিয়ে তো দুশ্চিন্তা করতেই হবে না, সাথে সাথে তোমাদের রেজাল্ট এভারেজ থেকে ভালোর দিকে যাবে, আমরা এটা আশা করতে পারি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4, এখান থেকে 5টি অঙ্ক করো, যেটাকে আমরা বলি যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো এখান থেকে একটা অঙ্ক দেখো, লাবণী লিমিটেডের একটা অঙ্ক আমরা এখানে দিয়েছি, এটা যেটাকে আমরা সংক্ষেপে শেয়ার ইস্যুর অঙ্ক বলে থাকি। প্রতিটা অঙ্কেরই কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো কয়ের জন্য নির্ধারিত থাকে, সেগুলো তোমরা আলাদাভাবে করবা। যেমন প্রতিটা অঙ্কেরই অবিলীকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করবে, অবিলীকৃত শেয়ারের মূল্য নির্ণয় করবে, প্রতিটি অঙ্কেরই ইস্যুকৃত শেয়ারের পরিমাণ, অধিহারের পরিমাণ এবং অবলেখকের কমিশন, এই এন্ট্রিগুলো সবসময় তোমাদের ক নাম্বারে থাকে। এগুলো প্রতিটা অঙ্কেরই তোমরা আগে শিখবে, তাহলে ক নিয়ে কোনো টেনশন নাই। আর এখানে কিন্তু খ এবং গ এ সাধারণত জাবেদা চায় এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়। তো জাবেদাও লিমিটেড, এখানে খুবই লিমিটেড জাবেদা, অনেক জাবেদা পড়তে হয় না। কেউ 4টি জাবেদা শিখায়, কেউ 3টি শিখায়, আমরা সাধারণত 5টি জাবেদা করে দিই। 5টি জাবেদা বাইরে কোনো জাবেদা আমরা এখানে করি না, সাধারণত 5টির মধ্যে সকল জাবেদা চলে আসে। দেখো, লাভিনী কোম্পানির একটা নর্মাল একটা অঙ্ক আছে, আমরা 1 নাম্বার এই অঙ্কটা করব। 2 নাম্বার এবি লিমিটেডের আরেকটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছ। 3 নাম্বার আমাল লিমিটেডের আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ, 3 নাম্বার। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার, এই 5টি অঙ্ক তোমাদের এখানে দেখানো হলো। এই 5টি অঙ্ক সুন্দরভাবে সমাধান করো। সমাধান করতে সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করো। এই অঙ্ক 5টা, এই চ্যাপ্টার থেকে মাত্র 5টা অঙ্ক করো, তাহলে তোমার পাস নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এবং রেজাল্ট এভারেজ থেকে আরো ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি এই অঙ্কগুলো অবশ্যই সবাই কমপ্লিট করবে। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর।